যে খবরের দিকে নজর রাখবো। নিউজিল্যান্ড সিরিজ খেলার ছাড়পত্র পেলেন শ্রেয়স আয়ার। ছাড়পত্র দিয়েছে বিসিসিআই এর সেন্টার অফ এক্সিলেন্স। ওয়ানডে সিরিজে শ্রেয়স ভারতের সহ অধিনায়ক। আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অর্পণ দা, ঠিক কি জানা যাচ্ছে বিষয়ে? দেখো জুইটা, অস্ট্রেলিয়া সফরে ক্যাচ ধরতে গিয়ে চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার এবং তারপর বেশ খানিকটা সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে, এবং কামব্যাক বলা যেতে পারে তার ঘরোয়া ক্রিকেটে হয়েই গিয়েছে। কিন্তু ঘরোয়া ক্রিকেট তো শেষ নয়, তাকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হবে। সেই জন্য তার প্রয়োজন বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্সের পারমিশন। যেহেতু 11 তারিখ থেকে নিউজিল্যান্ড সিরিজ শুরু, সেই কারণে তাকে দলে রাখা হয়েছে, সহ অধিনায়ক করা হয়েছে। কিন্তু একটা সাংকেতিক চিহ্ন দিয়ে বিসিসিআই জানিয়েছিল যে যতক্ষণ না বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্স থেকে তার ছাড়পত্র পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন না। 7ই জানুয়ারি অর্থাৎ গতকাল রাতে তিনি এই ছাড়পত্র পেয়েছেন। অর্থাৎ এই ছাড়পত্র পাওয়ার ফলে 11ই জানুয়ারি থেকে যে ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে, সেখানে খেলা নিয়ে তার আর বাধা থাকলো না এবং সহ অধিনায়ক হিসেবেই তিনি ওয়ানডে সিরিজে কামব্যাক করছেন। এবার ঘরোয়া ক্রিকেটে তিনি ততটা ছন্দে তাকে দেখা যায়নি, কিন্তু তাকে আন্তর্জাতিক ক্রিকেটে এতদিন পর যেহেতু ফিরছেন, তাকে কিন্তু ছন্দে ফিরতে হবে, ভারতকে ম্যাচ জেতাতে হবে এবং অধিনায়ক এবং সহ অধিনায়ক এই জুটিতে কিন্তু এই সিরিজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেটা কিন্তু জিততে হবে। তবে মাথায় রাখতে হবে জয়িতা, নিউজিল্যান্ড সিরিজ কিন্তু 2027 বিশ্বকাপের জন্য তৈরি করা হচ্ছে, অর্থাৎ রোড ম্যাপ। অর্থাৎ ভালো পারফরমেন্স করতেই হবে এবং বিশ্বকাপের দলে তাকে যদি ভাইস ক্যাপ্টেন হিসেবে দেখতে হয়, তার ব্যাটকে কিন্তু কথা বলাতে হবে। জয়িতা, ধন্যবাদ জানাবো অর্পণ দা।